হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে যে তোমাদের 8 নাম্বার পেজে যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সকল উত্তরই আলোচনা করব, তাই সঙ্গে থেকো শেষ পর্যন্ত। এর আগের ভিডিওতে আমরা যে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত প্রশ্নপত্র ছিল এটা আলোচনা করেছি। তো সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে পাবে এবং তার প্লে লিস্ট পাবে ডেসক্রিপশন বক্সে, তো সেখানে দেখে নিতে পারো আগের ভিডিওটি। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে, দেখো একের দাগের একেরটা কি বলছে, দেখো বলছে আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস একের এক বলছে কবি একেরটা কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছেন কিসের? সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, অমরতা। নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগে 2, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? উত্তর হবে অপশন নাম্বার খ, অয়েল পেন্টিং। নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগে 3, প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কানাই। নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগে 4, বলছে ধামা ঢোল কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, খাঁটি দেশি শব্দ। এরপরে প্রশ্ন দেখো কি রয়েছে, 2 এর দাগের প্রশ্ন, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4টি প্রশ্ন রয়েছে, এক মোট 4 নাম্বার। 2 এর দাগের 1, মাতৃভাষা কবিতাটি কবি কে? উত্তর হবে কি কেদারনাথ সিং। উত্তর কি হবে কেদারনাথ সিং। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এর সঙ্গে কবিতাটি কে তর্জমা করেন? উত্তর হবে কি মল্লিকা সেনগুপ্ত। উত্তর হবে মল্লিকা সেনগুপ্ত, তর্জমা করেন মল্লিকা সেনগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে, কত খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেই শান্তিনিকেতনে যান এবং ওনার বাড়ি কোন জেলায়? তো উত্তর হবে তারিখ যেটা বলেছে কত সালে বলেছে, উত্তর হবে 1925 খ্রিস্টাব্দে। কত হবে 1925 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে যান। আর বলেছে যে এবং বলেছে ওনার বাড়ি কোন জেলায়? উত্তর হবে কি বাঁকুড়া জেলা। উত্তর হবে বাঁকুড়া জেলা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, তিনেরটা বলছে নিজের পিসির খোকা আসলে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো, কে কাজের সম্পর্কে এমন কথা বলেছেন? উত্তর হবে কি আম্মা সোনাটিয়া সম্পর্কে বলেছে। আম্মা সোনাটিয়া সম্পর্কে বলেছে। আম্মা সোনাটিয়া সম্পর্কে বলেছেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 2 এর দাগে 4এরটা, বলছে সোনাটিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল? উত্তরটা দেখো লিখে নেবে তোমরা। লিখবে যে সোনাটিয়া প্রথম যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল লম্বা শটাং, গায়ের মাংসগুলি ছিল আঁটো সাঁটো, দেখেই বোঝা যায় যে প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি, আর মাথায় কোঁকড়া চুল আর নাকের ডগায় কালো তিল। এর পরের প্রশ্ন কি রয়েছে, পরের প্রশ্ন বলছে এটা হলো 2 এর দাগের প্রশ্ন শেষ হলো। 3 এর দাগের নিচে প্রশ্ন উত্তর দাও, যে কোনো দুটি 2 করে মোট 4 নাম্বার। প্রশ্ন বলছে দেখো 3 এর দাগের 1 প্রশ্ন কি বলছে, কিছুটি নয় বলছে কিচ্ছুটি নয় ছন্দহীন, কবি একথা বলেছেন কেন? কবি একথা বলেছেন কেন? দেখো উত্তরটা দেখে নাও তোমরা। কিছুই নয় ছন্দহীন উদাংশ ব্যাখ্যা করো, এটা একই প্রশ্ন। কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদিত অংশ নেওয়া হয়েছে। তারপর লিখবে, এখান থেকে লিখে দেবে প্রকৃতি ছন্দময়, প্রকৃতির সব কাজেই রয়েছে ছন্দ, ঝড় বাদল, জোছনা পাখির বলছে কাকলি, ঝিঁঝির ডাক, নদীর কলতান, মোটর বা রেলগাড়ির চাকা, জলের স্রোত, সবেতেই ছন্দ বিরাজ করে। জীবনে ছন্দ থাকলে জীবন হচ্ছে পদ্মের মতো সুন্দর ও আনন্দময় হয়ে উঠতে পারে। ভুবনটাই চলছে ছন্দ সুরে সংকেতে, অর্থাৎ বিশ্ব প্রকৃতি কোনো কিছু ছন্দহীন নয়। এটুকু লিখে দাও তোমরা।
নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে। পরের প্রশ্ন বলছে দুয়েরটা, এটা একেরটা হলো, দুয়েরটা বলছে সালটা 3589 এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে। দেখো এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে সেই যুগে মানুষ পৃথিবীর উপগ্রহ চাঁদের ছাড়াও অন্য কোনো উপগ্রহ মঙ্গল ও শুক্রের ল্যাবরেটরি স্থাপন করেছে, আবিষ্কার করেছে সূর্য আর আরো দুটি গ্রহ, এবং নিশ্চিত হয়ে গেছে সূর্য আরো কোনো গ্রহ অনাবিষ্কৃত নেই। হাজার হাজার মানুষ মহাকাশে নক্ষত্রপুঞ্জের দিকে আলোর চেয়ে দ্রুত গতিতে মহাকাশে যান। বলছে এত লিখে দিলে মহাকাশে যান 100 থেকে 150 বছর আগে রওনা হয়ে গেছে, যা যাচ্ছে বা যাচ্ছে। তো এটুকু লিখে দিলেই হবে, 2 নম্বরের প্রশ্নের জন্য যথেষ্ট। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন রয়েছে 2 দাগের 3 দাগের 3টা, বলছে এইসবের মধ্যে কখনো নন কোঅপারেশন আন্দোলন এসে গেল। বলছে রামকিঙ্করের জীবনে আন্দোলনে কি প্রভাব পড়েছিল। দেখো এই প্রশ্নটা কি বলছে, তাহলে বলছে জাতির জনক মহাত্মা গান্ধীর ডাকে সেকালে যে অসহযোগ আন্দোলন হয়েছিল তাই বলছে নন কোঅপারেশন আন্দোলন। পাঠ্য আত্মকথা রচনায় বলছে তারই একটি ছবি এঁকেছেন লেখক। স্কুল কলেজ বন্ধ, বলছে ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাজে যোগ দিলাম। লেখকের উপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়ার। তাছাড়া বলছে প্রসেশনের সময় তাকে তেল রঙে বলছে লিডারদের পোর্ট্রেট এঁকে দিতে হতো। এটুকু লিখে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 4 দাগের 1 প্রশ্ন বলছে তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। দেখো লিখবে যে সকল সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের ফলে প্রাকৃত অপ্রহংস প্রভৃতি স্তরের মধ্যে দিয়ে পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে, সেই শব্দগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ। যেমন দেখো এখানে উদাহরণগুলো দেখে নেবে। এখানে দেওয়া আছে দুটো, একটা লিখে দেবে এখান থেকে, কৃষ্ণ কহন কানু হস্ত হু হাত। এটুকু লিখে দেবে, দুটো একটা লিখে দিলেই হবে। এখানে বলছে উদাহরণ দাও, কটা বলেছে বলেনি, কটা লিখতে হবে বলেনি, তো এখানে একটা লিখে দেবে, যে কোনো একটা। নেক্সট প্রশ্ন বলছে বাংলা ভাষায় ব্যবহৃত দুটি বলছে মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। দেখো এখানে লিখবে, উদাহরণ চেয়েছে শুধু, কাকে বলে চাইনি। দেখো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, PBMCP, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL। তো এই দুটোর মধ্যে কটা বলেছে দেখো, তোমাদের যে কোনো দুটি বলছে, এই দুটো উদাহরণ লিখে দেবে। একটা আর একটা হচ্ছে IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দেখো এরপরে প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। 4 দাগের 3-টা, রাজপুত্তুর বলছে রাজপুত, গ্যাপ আছে, শূন্যস্থানে কি লিখতে হবে দেখো, রাজপুত্তুর হবে। উত্তরটা কি হবে, রাজপুত্তুর। পয় হস্য তয় হস্য র, রাজপুত্তুর। তো এই ছিল তোমাদের যে 1 নম্বর ক্লাস 7-এর বাংলার প্রথম ইউনিট টেস্টের জন্য যে রায়মার্টিনের 2024-এর প্রশ্নপত্রের 1 নম্বর যে স্কুল রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল, এর সম্পূর্ণ উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি পছন্দ একটু লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের সঙ্গে বেশি করে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, যাতে করে তোমার বন্ধুদেরও একটু হেল্প হয়।